আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এই বিষয়ে কিছু লোক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উচ্চ আদালতে। আগস্ট মাসে আদালত শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে সিদ্ধান্ত দেবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছে এবং শিক্ষার্থীদের সেই নির্দেশ মেনে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষার্থীরা আদালতের নির্দেশ মেনে ক্লাসে ফিরে গেল কিনা তা পর্যবেক্ষণ করা হবে। যদি তারা ফিরে না যায় তখন কি করা হবে তা নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না, তবে আমরা আশা করছি তারা আদালতের নির্দেশ মেনে নেবে। সংবাদ সম্মেলনে কাদের শিক্ষকদের আন্দোলন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আশাবাদ ব্যক্ত করেন যে এই সমস্যা দ্রুত সমাধান হবে। তিনি শিক্ষার্থীদের মতো শিক্ষকদের আন্দোলন থেকে বিরত থেকে সমস্যা সমাধানে সহযোগিতা করার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় যারা লিপ্ত তাদের সতর্ক করে কাদের বলেন, এই বিষয়ে সঠিক তথ্য প্রকাশ করা উচিত এবং বিভ্রান্তি সৃষ্টি না করে সবাইকে সচেতন থাকা উচিত। সংবাদ সম্মেলনে কাদের আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জনগণকে সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা কামনা করেন। কাদের বলেন, আমাদের সরকার সবসময় জনগণের পাশে আছে এবং তাদের সমস্যার সমাধানে কাজ করছে। আমরা চাই সবাই আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করুক এবং দেশের উন্নয়নে অংশ নিক। ওবায়দুল কাদের আরও উল্লেখ করেন যে শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার সবসময় তৎপর রয়েছে। তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে ফিরে যাক এবং শিক্ষকদের সমস্যাগুলোর সমাধান হোক। সংবাদ সম্মেলনে কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সুস্থতা কামনা করেন। তিনি সবাইকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের উন্নয়নে সবসময় নিবেদিত। তার নেতৃত্বে আমরা অনেক সফলতা অর্জন করেছি। আমরা চাই তিনি সুস্থ থাকুন এবং আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যান। সবশেষে কাদের বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে এবং বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। তিনি জনগণের প্রতি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।